ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কি বলে আমরা আখ্যায়িত করব, তার উপর কি দায়িত্ব ছিল আর তিনি কি করছেন। 15 মাস হয়ে গেল তিনি ক্ষমতায় আছেন। তার পারিষদদের নিয়ে এই সময় তার দায়িত্ব ছিল যারা ফ্যাসিস্ট শাসক, তাদের দোসর, তাদের লোকজন যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, অত্যাচার করেছে, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, তাদের বিচার করা এবং সেই বিচারটা দ্রুত করা। আর একটি দায়িত্ব ছিল দেশের রাষ্ট্রীয় কোষাগার যারা লুণ্ঠন করেছে সেই লুণ্ঠনকারীদের বিচার করা এবং যে টাকা পাচার হয়েছে সেই টাকা উদ্ধার করা। আর একটি কাজ আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এইগুলি ছিল তার কাজ। জনগণ তাই আশা করছে এই কাজ করে তিনি বিদায় নেবেন এবং জনগণ তাকে অভিনন্দন জানাবেন যে তিনি একটি ভালো কাজ করে বিদায় নিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম তিনি তার বিপরীত দিকে হাঁটছেন। কোন দিকে হাঁটছেন? তিনি হাঁটছেন মার্কিন সাম্রাজ্যবাদের যে এজেন্ডা এতগুলো বছরে যা বাস্তবায়িত হয়নি, এই দুর্বল জনগণের সমর্থনহীন এই ইউনূস সরকারের দ্বারা সেইটা করে ফেলতে চাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। সেই কাজ তিনি হাতে নিয়েছেন। কি কাজ হাতে নিয়েছেন আপনারা শুনলেন। চট্টগ্রাম বন্দর, সেখানে 6টি টার্মিনাল, এই আমাদের রানীগঞ্জের টার্মিনাল সহ তা তিনি লিজ দেবেন। তাদেরকে লিজ দেবেন মার্কিন সাম্রাজ্যবাদের যারা পক্ষে আছে, যেখানে মার্কিন সাম্রাজ্য অর্থ বিনিয়োগ করতে পারে তাদেরকে লিজ দেবেন। কি বলে লিজ দেবেন? বাংলাদেশকে তিনি সিঙ্গাপুর বানাবেন। আমরা যতটুকু জানি ইউনূস সাহেব অর্থনীতির ছাত্র। আমরা যেটুকু অর্থনীতি বুঝি তা হচ্ছে এই 17 থেকে 18 কোটি দেশের 18 কোটি মানুষ এই ছোট্ট একটি দেশে বাস করে। এই দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে যে শিল্প, যে কৃষি এবং যে সেবা খাত যাই আছে সেটা করতে হবে লেবার ইনসেন্টিভ পথে, অর্থাৎ যেখানে বেশি লেবার কাজ করতে পারে এবং যুবকদের কাজে লাগাতে পারে সেই ধরনের উৎপাদন ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। সিঙ্গাপুরের উদাহরণ তিনি দিয়েছেন। সিঙ্গাপুরে কত লোক আছে সেই দেশে, সেই সিঙ্গাপুরে কারা কাজ করে, আমাদের দেশের লোকগুলো কাজ করে। আর যদি এখানে তিনি সিঙ্গাপুর করতে চান, বাংলাদেশের কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে। সেই বেকারদের জায়গা কোথায় হবে? আমরা লক্ষ্য করছি সেই মাস্টারদা সূর্য সেনের চট্টলায় আগুন জ্বলছে। ওখানকার শ্রমিক, বন্দরের শ্রমিক, কর্মচারী, জনগণ, রাজনৈতিক কর্মী, নেতা সবাই মাঠে নেমে গেছে। তারা বলছে কোনোভাবেই চট্টগ্রামে কোনো পোর্ট ইজারা দেওয়া যাবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের শ্রমিক যেখানে কাজ করে তাদেরকে বেকার হতে দেওয়া যাবে না। ঠিক সেই একই ইস্যুতে আমরা এই বাম জোট আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি যে কথা বলতে চাই তা হচ্ছে এই যে আপনি সাম্রাজ্যবাদের দালালি করবেন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবেন, তা হতে পারে না, হতে দেওয়া যাবে না। আমরা বলি নৈতিকভাবে আপনি ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। অবিলম্বে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় হন। তার কারণ এরপরে আন্দোলন সংগ্রাম যেভাবে গড়ে উঠবে, এই আন্দোলন বিক্ষোভে পরিণত হবে এবং এই বিক্ষোভ অভ্যুত্থানে পরিণত হবে। বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সে অভ্যুত্থানের সামনে সারিতে দাঁড়াবে। বাম জোট, অন্যান্য বাম শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, সেই শক্তি এর সামনে দাঁড়িয়ে সে অভ্যুত্থান সফল করবে। আমরা বিশ্বাস করি আপনি সময় থাকতে এখনই বিদায় হন, জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে বাংলাদেশের শ্রমিক,
যারা ইতিমধ্যে বেকার হয়েছে এবং সেই বেকার শ্রমিকরা যখন বেকার বেতন চায়, কাজ চায়, ন্যায্য মজুরি চায়, তাদেরকে আপনি উপহার দিয়েছিলেন গুলি, বন্দুক এবং গরম পানি। আর গ্রামে যান, গ্রামের লোকরা এখন সার পায় না, গরু করবে, উৎপাদন বাড়াবে, তারা আজকে হাহাকার, লাইন দিচ্ছে ডিলারের দোকানের সামনে, কোথাও সার পায় না। সে ব্যাপারে আপনার কথা নেই। আলুর দাম পায় না কৃষক, সে ব্যাপারে আপনি নিশ্চুপ। আর আপনি আছেন, আপনার এজেন্ডা, আপনার মুরব্বী, তার স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের মানুষ